2028 সালের এপ্রিল মাসের আগেই বিএনপি সরকারকে বিদায় নেওয়া লাগতে পারে। বিএনপি সরকার বাধ্য হতে পারে ক্ষমতা ছেড়ে দিতে, অথবা তাদের ক্ষমতা চলে যেতে পারে। নিয়মতান্ত্রিকভাবে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে মিড টার্ম ইলেকশন দিতে বাধ্য হতে পারে তারা। আর যদি সেটা না করে, যদি গায়ের জোরে টিকে থাকতে যায়, তাহলে গণ অভ্যুত্থানের মুখে পড়তে পারে। এই জন্যে আমার প্রেডিকশন যে বিএনপির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল্লামা শাহাবুদ্দিন চুপ্পু, এই মহান ব্যক্তি বিএনপিকে জয় বাংলা করে দিবেন। এবং এই রাষ্ট্রপতিকে নিয়ে এই বিএনপি যে অকল্পনীয় ফাঁদে পড়েছে, এই ফাঁদ থেকে বিএনপির বের হওয়ার আর কোনো রাস্তা নাই। বিএনপি একটা বিশেষ সার্কেলের মধ্যে পড়ে গিয়েছে। আসলে এই সার্কেলের মধ্যে নির্বাচন সংক্রান্ত বা তারেক রহমান যে সমঝোতা করে বাংলাদেশে এসেছেন ওই সময় পড়েছেন, এখন এগুলো দৃশ্যমান হচ্ছে, কিছু করার নেই। কারণ দেখেন, রাজনীতি স্বাভাবিকভাবে চললে, স্বাভাবিক ব্যাকরণ মেনে চললে সবকিছু ঠিকঠাক হতো, কিন্তু শুরু থেকেই তো অস্বাভাবিক ভাবে চলে আসছে। যেমন যদি এরকম হতো যে বাংলাদেশে হাসিনা পতন হয়েছে, অতএব হাসিনা এস্টাবলিশমেন্ট থাকবে না, সব ভেঙে চুরে নতুন কিছু করা হয়েছে। তারেক রহমান সাথে সাথে বাংলাদেশে চলে এসেছেন অনিবার্যভাবে। তারেক রহমান 5 আগস্ট হাসিনা পালিয়েছে, 8-9 তারিখ তারেক রহমান বাংলাদেশে চলে আসবেন, এটি তো সিম্পল হওয়ার কথা ছিল না, আসেন নাই। তারেক রহমান লন্ডনে বসে কলকাঠি নেড়েছেন। এরপরে এক পর্যায়ে তার মা অসুস্থ, তিনি দেশে আসতে পারছেন না, বললেন যে দেশে আসাটা এটা আমার একক অবারিত সিদ্ধান্ত নয়। কার উপর সিদ্ধান্ত নির্ভর করে তাও ক্লারিফাই করলো না। হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি দেশে ফিরে আসলেন, এবং বিভিন্ন গণমাধ্যমে খবর বের হলো, ভারতের গণমাধ্যমে, যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন 3টে শর্তের বিনিময়ে। এবং আমি একটা আলোচনায় বা বিভিন্ন আলোচনায় বলেছি বারবার যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়া ছাড়া তারেক রহমান দেশে আসবেন না। তা প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পেয়েছেন, এসেছেন। এই যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়া, এটি তো অসম খেলা, অস্বাভাবিক খেলা। এই খেলার পরিণতি ভালো হয় না। কিন্তু জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসলে আপনি সুষ্ঠুভাবে আপনার মেয়াদ পূর্ণ করতে পারবেন, এটাই স্বাভাবিক। কিন্তু না, বিএনপি সেটা করেনি। সেই লন্ডন বৈঠক, সম্ভবত ঈদের পর লন্ডনে যে বৈঠক হয়েছে তারেক রহমানের সাথে এবং প্রফেসর ইউনূসের সাথে, ওই সময় একটা ডিল, আর বাকি ডিল তারেক রহমান দেশে আসার আগে আগে মোদির সাথে একটা ডিল। ওই ডিলের মাধ্যমে ডিপ স্টেট, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া মিলে, আওয়ামী লীগ মিলে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কারণ এইভাবে ক্ষমতায় আসার ফল যে কতটা কঠিন হতে পারে, বিএনপি 2028 সাল শুরু হলেই বুঝবে। দেশে এমনিতেই অশান্তি লেগে যাবে, অলরেডি তো অশান্তি লেগে আছে। বিএনপি এই কয়দিন ক্ষমতায় আসলো, 15 দিন, এর মধ্যে 40 জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, 40টা, মানে প্রত্যেক দিন প্রায় 3টা, এবং তার মধ্যে 10 জনের কাছাকাছি আছে বিএনপির লোক, নিজেরা নিজেদেরকে হত্যা করেছে। বাকি প্রতিপক্ষ বা নানান অপরাধ, এবং সব অপরাধের সাথে বিএনপি জড়িত। এই 40টা হত্যাকাণ্ড সবগুলোর সাথে বিএনপি জড়িত। আরো যত ধর্ষণ বা যত ঘটনা দেখেন, প্রত্যেকটার সাথে বিএনপি জড়িত। মানে এটা বিএনপির ক্ষমতা কাঠামো ব্যবহার করে এটা করা হচ্ছে। আবার মন্ত্রীরাই অসহায়ের মতো বলছেন যে ভয়াবহ লোডশেডিং হতে পারে, লোডশেডিং মেনে নেওয়া ভালো ঋণের চাইতে। আবার এখন যে যুক্তরাষ্ট্র, ভারত ক্ষমতা এসেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাচ্ছেন, জ্বালানি সহায়তা চাচ্ছেন। মানে জ্বালানি নাই, যুক্তরাষ্ট্র দাও। যুক্তরাষ্ট্র তো নিজেরা যুদ্ধে ইনভেস্ট করতে করতেই বেকায়দায় পড়বে, বাংলাদেশকে কি জ্বালানি সহায়তা দিবে? আবার ডিজিএফআই প্রধানকে ভারত পাঠাচ্ছে, বুঝতে পারছেন? আবার মানে বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষের মতো হতে পারে, জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাবে, এবং হরমুজ প্রণালী পুরোপুরি ইরান আইআরজিসি নিয়ন্ত্রণে নিয়েছে। এখন বুঝবেন, এই জন্য আগেভাগে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। এই এপ্রিল মে মাসেই ভয়াবহ লোডশেডিং হয়, বাংলাদেশের মানুষ অতিষ্ঠ রাজপথে নামবে, কনসার্টের মতো ঘটনা করতে পারে আবার। এবং আমাদের যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন, তিনি তো মহা দুর্নীতিবাজ, তিনি নিজে তো খাবেন, এটা তো তার অন্যতম এজেন্ডা। ভারতকে দিতে হবে, আবার ভারতের সাথে বিভিন্ন চুক্তি করতে হবে। তো সবকিছু মিলিয়ে এমনিতেই বিএনপি এক বিএনপির ভয়াবহ দুঃশাসনের কবলে পড়বে দেশ, এটা অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বিএনপি অসহায়। কি
স্বাভাবিক, একদম স্বাভাবিক। বিএনপি ক্ষমতা এসেছে, এখন বিএনপির খন্দকার মোশাররফকে রাষ্ট্রপতি বানাবেন। তা এখানে আহ চুপ্পুকে রেখে দেওয়ার তো প্রশ্নই আসে না। চুপ্পুকে এতদিন রেখেছে একটা বিশেষ স্বার্থে, ঠিক আছে, এটা মানা যায়, কিন্তু এখন তো আর চুপ্পুকে বিএনপি রাখতে চাইবে না। জামাত এনসিপি তাকে গ্রেপ্তারের দাবি করছে অভিশংসন করে, কিন্তু বিএনপি চুপ্পুকে রাখতে চাইবে এটা তো হতেই পারে না। কিন্তু না, সেই বিএনপি এখন বলছে, মির্জা ফখরুলের বক্তব্য দেখেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে ৩-৪ জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। মজা না মির্জা ফখরুলের বক্তব্য? এর মানে সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। তাহলে সংবিধান অনুযায়ী তো প্রধানমন্ত্রী হাসিনা, তাই না? সংবিধান অনুযায়ী ইউনূস পালানো, এগুলো কোনো বিধান নাই। সংবিধান অনুযায়ী কিচ্ছু হয়নি। সংবিধান অনুযায়ী এই সরকারের শপথ হয়নি, এমপিদের শপথ সংবিধান অনুযায়ী হয়নি। এমপিদের শপথ পড়াবেন স্পিকার, স্পিকার কোথায়? এর মানে বিএনপি অনিচ্ছা সত্ত্বেও চুপ্পুকে রেখে দিতে হচ্ছে, যেটা মির্জা ফখরুল স্পষ্ট করছে। এবং এটা কখন বলছেন? প্রণয় বর্মার সাথে সাক্ষাতের একদিন পর। প্রণয় বর্মা মির্জা ফখরুলের সাথে মিটিং করেছেন, তারপরে মির্জা ফখরুল এই কথা বলছেন যে না, আমাদের রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। বুঝতে পারছেন যে হাসিনার সংবিধান এবং হাসিনার রেখে যাওয়া নীতির উপর কতটা অবিচার। এখন আচ্ছা, একটা সহজ হিসাব দেখেন, হাসিনা পদত্যাগ করেছে, এটা চুপ্পু কোনোদিন বলেনি। পদত্যাগ না করলেও সংসদ ভাঙার 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছে, তাহলে বাকিটা কি? ইউনূসকে ধরতে হবে। মানে পুরোটাই তো চুপ্পু এবং হাসিনা বাদে, চুপ্পু এবং হাসিনা শুধু সাংবিধানিক, আর সব অসাংবিধানিক। বুঝছেন খেলাটা কোন জায়গায়? এখন এই মির্জা ফখরুলের বক্তব্য থেকে স্পষ্ট যে এই রাষ্ট্রপতিকে 2028 সালের এপ্রিল পর্যন্ত তারা রেখে দিতে বাধ্য। এটা ভারতের সেটেলমেন্ট। ভারত, এই প্রণয় বর্মা এটা বলে গিয়েছে যে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না, তাকে রাখতে হবে। এবং এই রাষ্ট্রপতি হাসিনা বা বিএনপিকে, বা যে চুক্তি হয়েছে, যে চুক্তির বলে বিএনপিকে ক্ষমতা এনেছে ভারত, বিএনপিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, এটাই চুক্তির মাধ্যমে করে দিয়ে যাবে। ইউনূস সরকারের লোকজনকে গ্রেপ্তার করানো, তাদের ভোগানোর যা, এই রাষ্ট্রপতির মাধ্যমে করে দিয়ে যাবে। এবং পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো সেট আপ, যাতে আওয়ামী লীগ ফিরতে পারে, ভারতের হেজিমনি থাকে, যা করা দরকার এই চুক্তির মাধ্যমে এটা নিশ্চিত করে যাবে। এবং এই জুলাই সনদ, এগুলো সব জয় বাংলা। জুলাই সনদের বিরুদ্ধে যে আমাকে বাধ্য করেছে সাইন করতে, এইসব কথাবার্তা সব চুপ্পু বলে সব এগুলোকে জয় বাংলা করে দিবে। তো এখন দিন শেষে এর ফলে যেটা হবে, ভারত, আওয়ামী লীগ তাদের স্বার্থ চুক্তির মাধ্যমে বিএনপিকে ব্যবহার করে সব হাসিল করাবে, তারপরে বিএনপিকে লাথি দিয়ে ফেলে দিবে। তাহলে চুপ্পুর মেয়াদ যতদিন, বিএনপির মেয়াদ ততদিন। বিএনপি, এই চুপ্পু এমনিতে অপয়া। চুপ্পু 1.5 বছরের মধ্যে এক একজনকে শপথ পড়ান। চুপ্পুর হাতে যে শপথ নেয় তার সর্বোচ্চ মেয়াদ 1.5 বছর। তো বিএনপি সরকারের সর্বোচ্চ মেয়াদ 1.5 বছর। বিএনপির সামনে অন্ধকার দেখছি। এই যে আলোচনাটা, এটা বিএনপির যারা আছেন, বিএনপির ভাইরা বোনেরা, আপনাদের জন্য এক দুঃসংবাদ। এখানে জামাত এনসিপির লস না, এখানে মূল সমস্যাটা আপনাদের। বিএনপির জন্য দুঃখ। এত কষ্ট করে তারেক রহমান এত চুক্তি করে, দালালি চুক্তি করে প্রধানমন্ত্রী হলেন, বিএনপি ক্ষমতা আসলো, কিন্তু টিকতে পারতেছেন না। খারাপ লাগতেছে আপনাদের জন্য।